একদল মানুষ চাইছে এই ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র করতে। এই হিন্দু রাষ্ট্র করার যে মতিভ্রম, হিন্দু রাষ্ট্র করার যে ইচ্ছা কবে থেকে জাগ্রত হয়েছে? এই হিন্দু রাষ্ট্র করার ইচ্ছাটা জাগ্রত হয়েছে যবে থেকে ভারতবর্ষের মসনদে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস যেদিন থেকে ভারতের মসনদে বসেছে, সেদিন থেকে হিন্দু রাষ্ট্র করার জন্য একটি দল, অর্থাৎ আরএসএস, বজরং দল, এরকম বেশ কিছু দল নাচানাচি শুরু করেছে। বুঝতে পেরেছে? নাচানাচি যাকে বলে। আসলে আমরা যারা ইতিহাস জানি, এই ভারতবর্ষ যে স্বাধীনতা হয়েছে, স্বাধীন হয়েছে যে ভারতবর্ষ, ব্রিটিশ যারা ছিল ভারতবর্ষকে দখল করেছিল, সে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষটাকে উদ্ধার করেছে কারা? তার মধ্যে বেশিরভাগ বাঙালিরা। এবং দিল্লির যে গেটে যেখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম রয়েছে, তার মধ্যে বেশি সংখ্যায় 65% মুসলিমদের নাম আছে। তাহলে আমরা যদি সামগ্রিকভাবে দেখি, এই ভারতবর্ষটা স্বাধীন কিন্তু খালি হিন্দুরা করেনি, মুসলিমরা করেছে, সংখ্যালঘুরা করেছে। এই স্বাধীন হওয়ার পরে এই ভারতবর্ষে একটা সংবিধান তৈরি হয়েছে, বেশ সুন্দর চলছিল, ভালো চলছিল। কিন্তু মাঝে মাঝে এই আরএসএস নামক দলটি মাঝে মাঝে একটু উঁকি মারে। বুঝতে পেরেছেন? এই ভারতবর্ষের সংবিধান এরা যে কোনোভাবে নষ্ট করে এদের নিজস্ব রচিত সংবিধান এই ভারতবর্ষে চালানোর চেষ্টা করছে। কারণ কি জানেন? দিল্লির যেখানে স্বাধীনতা সংগ্রামীদের নাম রয়েছে, সেই জায়গায় আরএসএস এর দলের একজনেরও নাম আপনি খুঁজে পাবেন না। কারণ এরা ব্রিটিশদের তাবেদারি করেছে, চামচাগিরি করেছে। তাহলে ব্রিটিশ কারা ছিল? এই দেশের, এই ভারতবর্ষকে যারা শোষণ করেছিল তারা ছিল ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য আমাদের ভারত মায়ের সন্তানরা তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আর এরা কি করেছে? এই আরএসএস নামক দলটি এরা কি করেছে? সেই ব্রিটিশদের, যেখানে আমাদের ভারত মায়ের সন্তান লড়াই করে জীবন দিচ্ছে, আর এই আরএসএস এরা সেই ব্রিটিশের চামচাগিরি করেছে। তাহলে পরিষ্কার এই আরএসএস দেশদ্রোহী ছিল সেই সময়। এরা ভারতের সংবিধান কখনোই মান্যতা দিতে চায়নি। এরা ভারতের শত্রু ছিল। ইতিহাস বলছে, আমি বলছি না, এটা ইতিহাস ঘাঁটলে পাওয়া যাচ্ছে। মহাত্মা গান্ধীকে হত্যা করলো কারা? সে আরএসএস এর লোক, যাকে আমরা জাতির জনক বলি। সে মহাত্মা গান্ধীকে হত্যা করলো কে? আরএসএস এর লোক। আবার এই ভারতবর্ষের মসনদে বসে সংবিধানের একের পর এক অংশ পাল্টানো শুরু করেছে কে? সেই আরএসএস পরিচালিত সরকার। এই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় বিভাজন তৈরি করে, ধর্মের নামে মানুষকে উত্তেজনা সৃষ্টি করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে, সেই ব্রিটিশের দালাল আরএসএস আজকে তারা আবার ভারতবর্ষের সংবিধানকে অপমান করছে, ভারতবর্ষের সংবিধানকে আবার তারা লঙ্ঘন করছে। সেই আরএসএস তারা চারিদিকে, বাংলা থেকে শুরু করে বিভিন্ন দিকে উঠে পড়ে লেগেছে হিন্দু রাষ্ট্র ঘোষণা, মানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবো। আচ্ছা, এখন আমাদের যে সংবিধান আছে এটা কি হিন্দু রাষ্ট্র? এটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো সংগঠন বলে আমি হিন্দু রাষ্ট্র করবো, তাহলে সে দেশের দেশদ্রোহী, দেশের বিরোধিতা করলো।
সংবিধানের বিরোধিতা করলো না সংবিধানের পক্ষে থাকলো? কমেন্ট অবশ্যই জানাবেন। আমাদের ভারতবর্ষের একটি সংবিধান রয়েছে, যে সংবিধানের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করতে পারবে, সবাই যে যার ধর্ম পালন করবে, কোনো বাধা দেয়নি, কোনো বাধা নেই। তাহলে এটা গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে যদি কোনো নাগরিক বা কোনো সংগঠন নূতন কোনো দেশের ঘোষণা দেয়, হিন্দু রাষ্ট্র বা নূতন দেশের ঘোষণা দিচ্ছে, তাহলে তারা তো হিসাবে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তাদের তো দেশদ্রোহী ঘোষণা করা উচিত প্রশাসনের। বাংলায় কয়েকদিন আগে 5 লক্ষ গীতা পাঠ হয়েছে, 5 লক্ষ মানুষের কণ্ঠে। আমি ধর্মীয় বিরোধিতা করছি না, আমি একজন মানবাধিকার কর্মী, ধর্ম যার যার, সে তার ধর্ম করবে, কখনো ধর্মীয় বিরোধিতা করছি না আমি। গীতা পাঠ হয়েছে, সনাতনী মানুষ তারা তাদের ধর্ম পালন করেছে, আমার তো কোনো দুঃখ নেই, করুক। হিন্দুরা ধর্ম পালন করবে, খ্রিস্টান ধর্ম পালন করবে, পার্সে তারা ধর্ম পালন করবে, মুসলিম ধর্ম মুসলিম পালন হবে, সব কিছু ভারতবর্ষ হবে, এটা গণতান্ত্রিক দেশ, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঘোষণা দেয়া হয় হিন্দুরা জাগো, তোমরা এক হও, আর এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, সেখানে ধর্মীয় উস্কানি দিয়ে মানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, এটাকে আইনসম্মতভাবে বাংলার সরকার কোন চোখে দেখছে? আজকের হুমায়ুন কবির যে ঘোষণা দিয়েছিল তাতে অনেক মানুষ কিন্তু সরব হয়েছিল, অনেক বুদ্ধিজীবীরা সরব হয়েছিল। হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করার কারণে বুদ্ধিজীবী সরব হচ্ছে, হাসপাতাল করছে না কেন, শিক্ষা প্রতিষ্ঠান করছে না কেন, কোনো উন্নয়ন, এটা তো ধর্মস্থান মানে উন্নয়ন নয়। আরে বাবা, হাসপাতাল বানানোর কাজ সরকারের, বিশ্ববিদ্যালয় করার কাজ সরকারের, এগুলো সরকারের কাজ, তাই না? এটা তো সরকারের কাজ। হুমায়ুন কবির তারপরেও কিন্তু ওখানে ঘোষণা দিয়েছে যে তিনি হাসপাতাল করবেন, তিনি বিশ্ববিদ্যালয় করবেন, অনেক কিছু আরও করবেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, তো সেটা নিয়ে বিতর্ক নয়। প্রশ্ন হলো, এই যে বাবরি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে কোনো উস্কানিমূলক বক্তব্য আমরা শুনতে পাইনি, তো গীতা পাঠ হয়েছে, ভালো জিনিস, ধর্ম পালন হোক, কোনো অসুবিধা নেই। সেখান থেকে যে প্রকাশ্যে বাবা বাগেশ্বর যে ঘোষণা দিয়েছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার, এই সাহস পেল কি করে? যেখানে ভারতবর্ষের নির্দিষ্ট সংবিধান রয়েছে, সর্বধর্ম সমন্বয় সংবিধান রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাগেশ্বরের সাহস হলো কি করে যে হিন্দু রাষ্ট্র ঘোষণা দেওয়ার? আর প্রশাসন কেন তার বিরুদ্ধে স্টেপ নিল না? কারণ এটা পরিষ্কার দেশ বিরোধী ঘোষণা, ভারতের সংবিধান বিরোধী ঘোষণা। প্রশাসন কেন স্টেপ নিল না? প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? কৈফিয়ত প্রশাসনকে দিতে হবে না? এটা যদি কোনো মুসলিম, সংখ্যালঘু মুসলিম বলতো, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কোনো মুসলমান যদি বলতো যেটা ইসলামী রাষ্ট্র বানাবো, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই হতো। এইভাবে যদি উত্তেজনা সৃষ্টি করতো, এইভাবে যদি বলা হচ্ছে, পরিষ্কার বাগেশ্বর বলছে এই বাঙ্গাল কা যে সনাতনী গে শাড়ি পहन के রায়, এই যে ভাষণ দিচ্ছে बागेश्वर बोलছে बंगाल का सनातनी को जगना होगा, इकट्ठा होना होगा, वो सनातनी जागो, हिंदू राष्ट्र घोषणा करना होगा। এই যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, এটা তো দাঙ্গার ইঙ্গিত। ভোটের আগে যেই ধর্মীয় খেলা বন্ধ হবে কবে? সাধারণ জনগণের প্রশ্ন। আর কতদিন এই ভারতবর্ষের মাটিতে দাঙ্গার নামে রক্তের গন্ধ আমরা শুকবো? দাঙ্গার নামে এই যে বিভাজনের, এই যে ধর্মীয় ভোটের নামে এই যে দাঙ্গার বিভাজন থেকে এই ভারতবর্ষের মানুষ মুক্ত হতে চাইছে, যারা সাধারণ মানুষ, শান্তশিষ্ট মানুষ, যারা শৃঙ্খলার মধ্যে থাকতে চায়, যারা ধর্ম বিভাজন চায় না, তারা জানতে চাচ্ছে যে ভারতবর্ষ কবে ধর্ম বিভাজন মুক্ত হবে। কেন এই ধর্মীয় খেলা চলবে? যেখানে ভারতবর্ষের গণতন্ত্র রয়েছে, সংবিধান রয়েছে, সেখানে নতুন সংবিধানের চিন্তা যারা করছে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে না? সুপ্রিম কোর্ট কেন বিষয়ে হস্তক্ষেপ করবে না? বাংলার সরকার যেখানে ঘোষণা হচ্ছে, বাংলার সরকার কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমি বলবো এটা বাংলায় একটা আইন আনা হোক, যেন কেউ ধর্ম বিভাজন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিলে সেটা যেন আইন বিরোধী হয়। এমনি তো আইন বিরোধী। আমি যাচ্ছি বাংলার বিধানসভায়
এটা আইন পাশ করা হোক, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে আগামী দিন কেউ এ ধরনের উস্কানিমূলক কোনো জাতির মানুষ এই উস্কানিমূলক বক্তব্য দিতে সাহস না পায়। আমরা ভারতবর্ষে শান্তি চাই, আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে বাঁচতে চাই, আমরা ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে চাই, আমরা ভারতবর্ষে সরকার যারা রয়েছে নিরপেক্ষ সরকার চাই, যারা ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করবে, যারা সংবিধানের প্রত্যেকটি পাঠকে যারা মানবে, আমরা সেই সরকারকে চাইছি। আমরা সেই সরকার গঠন করতে চাইছি। আমি সমস্ত ভারতবর্ষের জনগণকে জাগাতে চাই, যারা সংবিধান প্রেমী, যারা গান্ধী প্রেমী, জেগে উঠুন আর ঐক্যবদ্ধ হন। ভালো থাকুন, সুস্থ থাকুন।